দেখো আজকে আমরা এরপর শিখব রেজলিউশন অফ ভেক্টর। ভেক্টরকে এবার আমরা ডিভাইড করব। দ্যাট মিনস দুটো পার্টে। আগে করেছি কি দুটো ভেক্টরকে অ্যাডাপ্ট করে একটা ভেক্টর করেছি, এখন একটা ভেক্টরকে আমি অনেক কটা পার্টে ডিভাইড করে দুটো বা তিনটে এক্সেট্রা পার্টে ডিভাইড করব। ঠিক আছে, অ্যান্ড আজকার একটা ক্লাস একসাথেই করে নেবো আমরা ভেক্টর প্রোডাক্ট, দ্যাট ইজ ডট প্রোডাক্ট অ্যান্ড ক্রস প্রোডাক্ট। এর কিছু কিছু নিউমেরিক্যালও আমি তার সাথে দেখিয়ে দেবো। ঠিক আছে, একটু ক্লাসটা লেন্দি হবে, দেখে নাও। Resolution of ভেক্টর। ওকে, রেজলিউশন অফ ভেক্টরটা কিরকম? ধরা আমি যেটা স্টেটমেন্ট হিসেবে যেটা বলতে পারি এখানে যে when a vector is split into two or more vectors in such a way that the resultant of these vectors is the original one। মানে একটা ভেক্টরকে আমরা অনেক কটা পার্টে ডিভাইড করলাম, সেটা হতে পারে দুটো, তিনটে, চারটে, যা খুশি হতে পারে। যে কটা পার্টে ডিভাইড করি সেই কটা পার্টকে যদি আমরা ভেক্টরে অ্যাডিশন করি, আবার আমাদের কিন্তু অরিজিনাল ভেক্টরটা ফিরে আসার কথা। ঠিক আছে, এটা হচ্ছে ভেক্টর রেজলিউশন। ওকে, যেমন দেখো আমি জাস্ট ফর একটা এক্সাম্পল বলছি, 6 হচ্ছে 4 + 2, দুটো পার্টে ডিভাইড করলাম, তাহলে 2 আর 4কে অ্যাডাপ্ট করলে অবভিয়াসলি 6 ফিরে আসছে। ঠিক সেরকম দ্বারা হচ্ছে এটা। তাহলে তার ফার্স্ট অ্যাপ্লিকেশন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ভেক্টর রেজলিউশন অফ ভেক্টর in two components। resolution of vector in two components। দেখো এ একটা ভেক্টর ছিল, এটা হচ্ছে আর ভেক্টর, একে এদিকে একটাতে ব্রেক করেছি, এদিকে একটা ব্রেক করেছি। এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা। দেন আমি কি করছি, এটাকে কমপ্লিট করে নিচ্ছি। তাহলে এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা এ ভেক্টর হলে এইটাও এ ভেক্টর, এটা বি ভেক্টর হলে এইটাও বি ভেক্টর। এই ট্রায়াঙ্গেল একটা নাম দিয়ে দিচ্ছি পি কিউ আর। তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা যদি বিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও বিটা হবে, রাইট? এই অ্যাঙ্গেলটা বিটা হলে এই অ্যাঙ্গেলটাও বিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 180 মাইনাস আলফা প্লাস বিটা। ওকে, তাহলে এবার দেখো এখানে ফ্রম ট্রাইঅ্যাঙ্গেল পি কিউ আর, এটা ট্রায়াঙ্গেলের একটা প্রপার্টি আছে, যে সাইডটা নেব, ঠিক আছে, তার অপোজিটের সাইন অ্যাঙ্গেল প্রত্যেকটা ইকুয়াল হবে। যেমন দেখো আমি যদি ঠিক এইভাবে লিখি, পি কিউ ডিভাইডেড বাই সাইন অ্যাঙ্গেল অফ বিটা, এই যে পি কিউ সাইডটা, পি কিউ সাইডের অপোজিট অ্যাঙ্গেল কোনটা? এই বিটাটা, ইজ ইকুয়ালস টু কিউ আর ডিভাইডেড বাই সাইন অ্যাঙ্গেল আলফা ইজ ইকুয়ালস টু পি আর ডিভাইডেড বাই সাইন অ্যাঙ্গেল 180 মাইনাস আলফা প্লাস বিটা। ঠিক আছে, যে সাইডটা নেবো তার অপোজিট সাইন অ্যাঙ্গেল, এগুলো প্রত্যেকটার ইকুয়াল হবে। এটা ট্রায়াঙ্গেলের একটা প্রপার্টি। তাহলে সেটা যদি হয়, দেখো পি কিউটাকে আমি কি দিয়ে ডিনোট করেছি? এ দিয়ে। তাহলে এ বাই সাইন বিটা। কিউ আরটাকে কি দিয়ে ডিনোট করেছি? বি দিয়ে, বি বাই সাইন আলফা। পি আরটাকে কি দিয়ে ডিনোট করেছি? আর
ডিভাইডেড বাই সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা মানে আলফা প্লাস বিটা। তাহলে এইটা ইজ ইকুয়ালস টু এটা ইজ ইকুয়ালস টু এটা হলে আমি এইটা ইজ ইকুয়ালস টু এটা একবার লিখতে পারি আর এইটা ইজ ইকুয়ালস টু এটা লিখতে পারি। তাহলে a বাই সাইন বিটা ইজ ইকুয়ালস টু আর বাই সাইন আলফা প্লাস বিটা, আবার b বাই সাইন আলফা ইজ ইকুয়ালস টু আর বাই সাইন আলফা প্লাস বিটা। Then we can write a is equals to r sin beta by sin of alpha plus beta and b is equals to r sin alpha divided by sin of alpha plus beta, right? দেখো যে দুটো ভেক্টর কম্পোনেন্ট আমরা ডিভাইড করেছিলাম a আর b সেই দুটো কি তো আমাকে ক্যালকুলেট করতে হতো। তাহলে a ভেক্টর ইজ ইকুয়ালস টু r sin বিটা ডিভাইডেড বাই সাইন অফ আলফা প্লাস বিটা, b ভেক্টর ইজ ইকুয়ালস টু r sin আলফা ডিভাইডেড বাই সাইন অফ আলফা প্লাস বিটা। এখানে একটা আমরা ইউজ করতে পারি, যদি এই দুটো ভেক্টর পারপেন্ডিকুলার থাকতো তাহলে আলফা প্লাস বিটা মানে 90 ডিগ্রি হওয়ার কথা ছিল। দেখো সেটা এখানে ইউজ করছি, এই জায়গাটা লিখছি ইফ টু ভেক্টরস যেগুলোকে স্প্লিট করেছি আমি আর অর্থোগোনাল টু ইচ আদার দেন আলফা প্লাস বিটা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি। সো বিটা ইজ ইকুয়ালস টু 90 মাইনাস আলফা। ওকে, তাহলে এ ইজ ইকুয়ালস টু আর sin 90 মাইনাস আলফা বাই সাইন অফ 90, তার মানে আর কস আলফা। সাইন 90 মাইনাস আলফা মানে কস আলফা আর সাইন 90 মানে হচ্ছে 1, আর বি ইজ ইকুয়ালস টু আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন 90, দ্যাট মিনস আর সাইন আলফা। তাহলে এই কম্পোনেন্টটাকে আমরা বলি হরাইজন্টাল কম্পোনেন্ট, এটাকে বলি ভার্টিক্যাল কম্পোনেন্ট। তাহলে এ যেটা এসছে এ আর বি যেটা এসছে দুটো আলাদা আলাদা করে নাম দিয়ে দেবো আমরা। এটা হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট আর বিটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট। তাহলে একটা হরাইজন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল। এটাই আমরা নেক্সট কেসটাতে দেখব যে রিজলিউশন অফ ভেক্টরস ইন টু অর্থোগোনাল কম্পোনেন্ট। খুবই ইজি, এইটাই অ্যাকচুয়ালি এই যে দুটো পেলাম a ইজ ইকুয়ালস টু আর কস আলফা, b ইজ ইকুয়ালস টু আর সাইন আলফা, অ্যাকচুয়ালি এইটাই যে কোনো কম্পোনেন্টে ডিভাইড করে দেওয়ার পর আলফা প্লাস বিটা যদি 90 ডিগ্রি হয় এটা প্রুফ করলাম। ওকে, ঠিক এইটার মতনই দেখো। এখানে লিখছি রেজলিউশন অফ ভেক্টরস ইন টু অর্থোগোনাল কম্পোনেন্ট। এটা খুবই ইজি একবারে। যে দেখো এ একটা ভেক্টর ছিল, এটা হচ্ছে আর ভেক্টর, তাকে হরাইজন্টালি একটা ভার্টিক্যালি একটা, ও বি এ এটা নাম দিলাম। আচ্ছা এটাকে এ দিয়ে দিই, এটাকে বি দিয়ে দিই, এটা এ ভেক্টর দিলাম, এটা বি ভেক্টর দিলাম, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। ওকে, দেখো এটাকে কমপ্লিট করে নিচ্ছি। এখানে সি নাম দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে বি ভেক্টর। তাহলে আমি কি লিখতে পারি ফ্রম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ও এ সি, এটা দেখো ও এ বাই ও সি ইজ ইকুয়ালস টু কস থিটা
তাহলে ও এ ইজ ইকুয়ালস টু ও সি কস থিটা, দ্যাট মিনস এ ইজ ইকুয়ালস টু আর কস থিটা, সেম অ্যাজ এসি বাই ওসি ইজ ইকুয়ালস টু সাইন থিটা, তাহলে এসি ইজ ইকুয়ালস টু ওসি সাইন থিটা, দ্যাট মিনস বি ইজ ইকুয়ালস টু আর সাইন থিটা, দিস ইজ বি, that is equals to be vertical or perpendicular component, and this is equals to horizontal component. ঠিক আছে, তাহলে এই ভেক্টরটা যদি এই ডিরেকশনেই আমি করতে চাই, মানে যে ভেক্টরটা যেদিকে আছে সেই ডিরেকশনে যদি একটা কম্পোনেন্ট চাই, তাহলে কি হবে? থিটা ইজ ইকুয়ালস টু 0 ডিগ্রি হবে, দ্যাট মিনস এ ইজ ইকুয়ালস টু আর, বি ইজ ইকুয়ালস টু 0। দেখো সাইন 0 মানে 0, সরি এটা আলফা নয়, এটা থিটা হবে। সাইন 0 মানে 0, কস 0 মানে 1, তাহলে এ ইজ ইকুয়ালস টু আর, বি ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখানে লিখতে পারি যে কম্পোনেন্ট of any vector along its own direction is the vector itself, right? Component of any vector along its own direction is the vector itself, মানে সেই ভেক্টরটাই হবে ওর কম্পোনেন্ট ভেক্টর। ওকে, এটা আমাদের মোটামুটি গেল রেজলিউশন অফ ভেক্টর। এরপর আমি একটা চলে আসবো রেজলিউশন অফ ভেক্টর ইন ডিফারেন্ট ডিরেকশন বা সেভারেল, দ্যাট ইজ কম্পোজিশন অফ সেভারেল ভেক্টর বাই রেজলিউশন। Composition of several vector by resolution। ধরো তিনটে অ্যাক্সিস ড্র করলাম, এক্স ওয়াই জেড। এদিকে একটা ভেক্টর আছে পি, এদিকে একটা ভেক্টর আছে কিউ, এদিকে একটা ভেক্টর আছে আর। পিটা এক্সের সাথে আলফা অ্যাঙ্গেল করে আছে, কিউটা এক্সের সাথে বিটা অ্যাঙ্গেল করে আছে, আর এটা গামা অ্যাঙ্গেল করে আছে। ঠিক আছে, তাহলে পি এর এক্স কম্পোনেন্ট কত? পি কস থিটা। ওয়াই কম্পোনেন্ট কত? পি সাইন থিটা। এই জেডটা না, জেড অ্যাক্সিসটা না ড্র করলেও চলে যায়, আমি 2 ডাইমেনশনালি করছি এটা। ঠিক আছে, সেম অ্যাজ কিউ এর এক্স কম্পোনেন্ট কত? কিউ কস, সরি এটা আলফা, এটাও আলফা, কিউ কস বিটা। কিউ ওয়াইটা কত? কিউ সাইন বিটা। সেম অ্যাজ আর ভেক্টরের হরাইজন্টাল কত, বা এক্স কম্পোনেন্ট যেটাকে আমরা বলি, আর এক্স ইজ ইকুয়ালস টু আর কস গামা, আর ওয়াই ইজ ইকুয়ালস টু আর সাইন গামা। তাহলে পি এক্স কিউ এক্স আর এক্স, পি ওয়াই কিউ ওয়াই আর ওয়াই, প্রত্যেকটা হরাইজন্টাল আর প্রত্যেকটা ভার্টিক্যালকে আমি নিয়ে নিয়েছি। তাহলে টোটাল ফোর্স অ্যালং এক্স অ্যাক্সিস কত হবে? px plus qx plus rx, that means p cos alpha q cos beta plus r cos gamma। সেম অ্যাজ এফ ওয়াইটা কী হবে? পি ওয়াই পিজেড পি ওয়াই কিউ ওয়াই আর ওয়াই,
দ্যাট মিনস পি সাইন আলফা, কিউ সাইন বিটা, আর সাইন গামা। ওকে, তাহলে রেজাল্টেন্ট যেটা এফ ইজ ইকুয়ালস টু রুট আন্ডার অফ এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার, বিকজ এটা হরাইজন্টাল কম্পোনেন্ট, এটা ভার্টিক্যাল কম্পোনেন্ট, তাহলে রেজাল্টেন্ট কী হবে? রুট আন্ডার অফ হরাইজন্টাল স্কোয়ার প্লাস ভার্টিক্যাল স্কোয়ার। তাহলে ট্যান কত? রেজাল্টেন্টটা কত অ্যাঙ্গেল করে আছে? এফ ওয়াই বাই এফ এক্স, তাহলে আলফা সমান ট্যান ইনভার্স অফ এফ ওয়াই বাই এফ এক্স। দ্যাট ইজ এই আলফা অ্যাঙ্গেলটা কিন্তু অবভিয়াসলি কোন অ্যাঙ্গেলটা? হরাইজন্টালের সাথে, দ্যাট ইজ অ্যাঙ্গেল উইথ হরাইজন্টাল। মানে আমি যদি ফিগারটা ড্র করি, এটা এফ এক্স, এটা এফ ওয়াই, এটা যদি রেজাল্টেন্ট এফ হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। ওকে, তাহলে আলাদা আলাদা করে আমরা এফ এক্স এর ভ্যালু ক্যালকুলেট করবো, এফ ওয়াই এর ভ্যালু ক্যালকুলেট করবো, সেখান থেকে এই রেজাল্টেন্টগুলো পেয়ে যাবো। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের ভেক্টর রিজলিউশনের একটা পার্ট গেল। নেক্সট আসবো আমরা ভেক্টর রিপ্রেজেন্টেশন in coordinate system। ওকে, 1D 2D 3D 3D করবো। ফার্স্ট অফ অল 1D, এক্স অ্যাক্সিস ও পয়েন্ট, এইখানে নিলাম একটা পি পয়েন্ট, ঠিক আছে? তাহলে ওপি ভেক্টর ইজ ইকুয়ালস টু, অবভিয়াসলি এই ম্যাগনিটিউডটা যদি আমার এক্স হয় তাহলে হবে এক্স আই ক্যাপ। সেম অ্যাজ এই জিনিসটাই যদি ওয়াই অ্যাক্সিসের দিকে হতো, এতটা নিলাম, এখানটা হচ্ছে ওয়াই ওপি, তাহলে ওপি ভেক্টর ইজ ইকুয়ালস টু হতো ওয়াই জে ক্যাপ। জেড অ্যাক্সিসের দিকে হলে এটা জেড, তাহলে ওপি ভেক্টর ইজ ইকুয়ালস টু জেড কে ক্যাপ, because where I cap is the unit vector along x axis, j cap is the unit vector along y axis, and k cap is the unit vector along z axis। এটা হচ্ছে 1D তে। 2D তে কেমন হবে? 2D তে দেখো একটা পয়েন্ট পি, এর কোঅর্ডিনেট কার্টেসিয়ান কোঅর্ডিনেট হচ্ছে এক্স কামা ওয়াই, এটা ও অরিজিন, এখান থেকে এটা কানেক্ট করলাম, এটাকে আর ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করলাম, পারপেন্ডিকুলার ড্র করলাম, তাহলে অবভিয়াসলি এটা এক্স, এটা ওয়াই, এখানটা ধরো কিউ নাম দিচ্ছি। তাহলে সেই ওয়াইজ কিন্তু দেখো এইটা এদিকে, এটা এদিকে, তাহলে ও কিউ আর কিউ পি সেম অর্ডারে আছে, আর ওপিটা অপোজিট অর্ডারে আছে। তাহলে অ্যাকর্ডিং টু ট্রায়াঙ্গুলার ল, ও কিউ ভেক্টর প্লাস কিউপি ভেক্টর is equals to OP vector. That means xi cap plus yj cap is equals to OP vector. That means r vector is equals to xi cap plus yj cap. Okay, তাহলে ম্যাগনিটিউডটা কতটা? তাহলে mod of r, দেখো দ্যাট মিনস এটা ঠিক হাইপোটেনিয়াসটা এটা কতটা না রুট আন্ডার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এটা হচ্ছে ম্যাগনিটিউড। আর এই অ্যাঙ্গেলটাকে যদি থিটা দিই তাহলে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু ওয়াই বাই এক্স, তাহলে থিটা ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এইটাকে যেমন আমরা বলি দেখো ম্যাগনিটিউড বা মডিউলাস, এটাকে আমরা বলি অ্যাঙ্গেলটাকে আর্গুমেন্ট, ওটা মডিউলাস, এটা আর্গুমেন্ট, ঠিক আছে? তখন এই পি পয়েন্টটাকে এক্স ওয়াই হচ্ছে কার্তেজিয়ান কোঅর্ডিনেট, মানে
পি অফ এক্স কামা ওয়াই এটা হচ্ছে কার্তেজিয়ান কোঅর্ডিনেট। তেমন দেখো এই ম্যাগনিচিউড বা মডুলাস আর আর্গুমেন্ট দিয়েও তো ডিনোট করতে পারি। তাহলে পি পয়েন্টটা তখন আর কমা থিটা হয়ে যায়। এটাকে আমরা বলি হচ্ছে পোলার কোঅর্ডিনেট। ওটা কার্তেসিয়ান, এটা হচ্ছে পোলার। এটা হচ্ছে একটা পয়েন্টকে যখন আমরা রিপ্রেজেন্ট করতে চাইছি। ওকে, ঠিক সেম অ্যাজ দুটো পয়েন্টের মধ্যে ডিফারেন্স কি করে ক্যালকুলেট করব? দেখো 2 ডাইমেনশনালি কিন্তু, তারপর 3 ডাইমেনশনটা আসবো। এইখানে একটা পয়েন্ট P1, এইখানে একটা পয়েন্ট P2, এর কোঅর্ডিনেট x1, y1, এর কোঅর্ডিনেট x2, y2। তাহলে এটা হচ্ছে r1 ভেক্টর, এটা হচ্ছে r2 ভেক্টর, রাইট? এটাকে এখান থেকে জয়েন করে দাও। তাহলে এটা হচ্ছে r12 ভেক্টর, 1 থেকে 2 এতে গেছি। তাহলে সেই সেন্সে আমাকে বলতে গেলে দেখো, এটাকে যদি আমি ও নাম দিই, তাহলে ও p1 ভেক্টর প্লাস p1 p2 ভেক্টর ইজ ইকুয়ালস টু ও p2 ভেক্টর। তাহলে p1 p2 ভেক্টর ইজ ইকুয়ালস টু ও p2 মাইনাস ও p1। এটাকে লিখতে পারি। নাও ও p2 vector is equals to x2 y cap plus y2 j cap and O p1 vector is equals to x1 I cap plus y1 j cap, right? তাহলে দেখো যদি ভ্যালুগুলো আমরা পুট করি এখানে, x2 I cap plus y2 j cap minus x1 I cap plus y1 j cap, দেন I cap গুলো এক সাইডে নিয়ে আসবো, x2 minus x1 I cap plus y2 minus y1 j cap, that is p1 p2 ভেক্টর। তাহলে ম্যাগনিটিউড কত? mod of p1 p2 ভেক্টর is equals to root under of x2 minus x1 এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার। দেখো x কোঅর্ডিনেট দুটো ডিফারেন্স তার স্কোয়ার প্লাস y কোঅর্ডিনেট দুটো ডিফারেন্স তার স্কোয়ার, তার রুট করলে এই দুটো পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্সটা সেটা আমরা ক্যালকুলেট করতে পারছি। ওকে, ঠিক এই জিনিসটাই যদি 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেটে হতো তাহলে কিরকম দ্বারা হতো? ঠিক এইটা দিয়ে আমি করে দিচ্ছি। এই দিকটা হচ্ছে জেড অ্যাক্সিস, তাহলে এই কোঅর্ডিনেটটার সঙ্গে আর একটা আসতো z1, এতে আর একটা আসতো z2। ওকে, তাহলে ও p2 ইজ ইকুয়ালস টু এখানে z2 কে ক্যাপ আর এটায় z1 কে ক্যাপ, বাদ বাকি তো সব সেম। তাহলে এই জায়গাটায় এর সাথে প্লাস z2 কে ক্যাপ, এখানে আমি যদি আরেকবার মুছে লিখি, এই জায়গাটা দেখো এরকম ধরে আসছে x2 I ক্যাপ, y2 j ক্যাপ, z2 কে ক্যাপ মাইনাস x1 I ক্যাপ, y1 j ক্যাপ, z1 কে ক্যাপ। দ্যাট মিনস x2 মাইনাস x1 I ক্যাপ, y2 minus y1 j cap plus z2 minus z1 k cap. So mod of p1 p2 vector is equals to root under of x2 minus x1 এর হোল স্কোয়ার প্লাস y2 minus y1 এর হোল স্কোয়ার প্লাস z2 minus z1 এর হোল স্কোয়ার। দ্যাট ইজ হচ্ছে এইটা হচ্ছে আমার ভ্যালুটা। ঠিক আছে।
যে দুটো ভেক্টরের মধ্যে ইন 3 ডাইমেনশন, এটাকে তখন 3 ডাইমেনশন করে দাও 3Dতে। এটা হচ্ছে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্সটা। এবার যদি বলো যে এইটা হঠাৎ করে কোত্থেকে এলো 3 ডাইমেনশনালি, তাও তাহলে আমি একবার প্রুফ করে দিচ্ছি। দেখো 3 ডাইমেনশনালি এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, এখানে একটা পয়েন্ট পি, কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই কমা জেড, এটা হচ্ছে আর ভেক্টর। এই পি পয়েন্টার প্রজেকশন নিলাম আমি এখানে পি প্রাইম, তাহলে এখান থেকে এটা এই সাইডটাকে কমপ্লিট করছি আমি। তাহলে এইটা কোন প্লেনে আছে? এই পি প্রাইম পয়েন্টটা এক্স ওয়াই প্লেনে, তাহলে এটা কত হবে? এক্স আই ক্যাপ। এটা এদিকে যাচ্ছি, তাহলে এটা হচ্ছে ওয়াই জে ক্যাপ। তাহলে এইটা কত হবে? অ্যাকর্ডিং টু ট্রায়াঙ্গুলার রুল এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। তারপর এদিকে যাচ্ছি, তাহলে এই যে ওপি ভেক্টর ইজ ইকুয়ালস টু ও পি প্রাইম ভেক্টর প্লাস পি প্রাইম পি ভেক্টর। দেখো ও পি প্রাইম মিনস এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, এটা ক্যালকুলেট করে নিয়েছি। পি প্রাইম পি, এটা দেখো জেড অ্যাক্সিস বরাবর, দ্যাট ইজ জেড কে ক্যাপ। তাহলে ওপি ভেক্টর মিনসই তো আর ভেক্টর, এই যে। তাহলে আর ভেক্টর ইজ ইকুয়ালস টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এটা হচ্ছে 3 ডাইমেনশনালি কোনো একটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করা, যেটা কম্পেয়ার করে ওই 2 ডাইমেনশনালি একইভাবে করে দিতে পারো। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই থাক। এরপর নেক্সট দিন আমরা করবো ভেক্টর প্রোডাক্ট। ওকে, চলো।